হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো আজকে তোমাদেরকে যে ওয়ার্কআউট গুলোকে শেয়ার করব। তোমরা বুঝতেই পারছো যে এই মুহূর্তে আমি রয়েছি আমাদের ইন্দ্রদার জিমে। সো বিষয়টা হচ্ছে, আমি তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে আমার ওয়ার্কআউট জগতে আমি ইন্দ্রদাকে এই মুহূর্তে আমি আমার ওয়ার্কআউট গুরু হিসেবে মেনে নিয়েছি। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে যে ওয়ার্কআউট গুলো তোমাদেরকে দেখাবো সেই সমস্ত ওয়ার্কআউট গুলো কম বেশি তোমরা জানো। এখানে আমি বেসিক্যালি আজকে আপার চেস্ট এবং ডেল্টয়েডে মানে ফ্রন্ট ডেল্টয়েডের ওয়ার্কআউট গুলি করবো। সো তার মাঝখানে আজকে ওয়ার্কআউট সম্পর্কে সেরকম কিছু কথাবার্তা না বলে তোমাদেরকে একটা গল্প বলি, এবং সেই গল্পের সঙ্গে তোমরা নিজেদের জীবনের অনেক বাস্তবতা মিল পেয়ে যাবে। সো যেমন আহ, এক রাজ্যে এক রাজামশাই থাকতেন, এবং সেই রাজ্যে যে সৈন্য সামন্ত ছিল সেই সৈন্য সামন্ত খুব শক্তিশালী ছিল, এবং সেই শক্তিশালী থাকার কারণে আশপাশের রাজ্য তার রাজ্যের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাতো না। ঠিক এমত অবস্থায় হঠাৎ করে একদিন মন্ত্রীর মাথায় বদ বুদ্ধি চলে আসলো। মন্ত্রী মশাই তখন রাজামশাইকে বুদ্ধি দিলেন, রাজামশাই বেকার বেকার আপনি এই সৈন্য সামন্তদেরকে মাসে মাসে বেতন দেন, বেকার বেকার তাদেরকে খাওয়া দাওয়া থাকা সমস্ত দায় দায়িত্ব আপনি নিয়ে রেখেছেন। অতএব এত সৈন্য সামন্ত তো দরকার নাই। আশপাশের রাজ্যগুলো আপনার রাজ্যের দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় না ভয়ে। অতএব আপনি এক কাজ করুন, আহ যত ঘোড়া রয়েছে আস্তাবলের ঘোড়াগুলোকে বিক্রি করে দিন। বিক্রি করে দিয়ে আপনি অর্থনৈতিক যে পরিকাঠামো সেই পরিকাঠামোকে স্ট্রং করুন, শক্তিশালী করুন, মজবুত করুন। তো এই কথা শোনার পরে চমৎকার একটা বুদ্ধি রাজামশাই সঙ্গে সঙ্গে সেই বুদ্ধিটা কাজে লাগালেন, এবং খুব সস্তার কিছু সৈন্যদেরকে তিনি রেখে দিলেন। একটা পর্যায়ে হঠাৎ করে তার আশপাশের রাজ্যগুলো যখন জানতে পারলো যে ওই রাজামশাইয়ের সেই আগের সৈন্য সামন্ত আর নাই, অতএব সে এখন দুর্বল হয়ে গেছে, তখন আশপাশের রাজ্যগুলো সেই রাজ্যকে আক্রমণ করলো, এবং আক্রমণ যখন করলো তখন হাহুতাশ করতে শুরু করলো, আমার সেই সৈন্য সামন্তগুলো থাকলে মনে হয় আজকে আমার দিকে কেউ চোখ তুলে পর্যন্ত তাকাতো না। বেকার বেকার আমি লোভ করলাম, লোভে পড়ে আমি মন্ত্রীর কথা শুনে আজকে আমি অর্থনৈতিক পরিকাঠামো শক্তিশালী করেছি, কিন্তু আমার আশপাশের সৈন্য সামন্তকে আমি সেইভাবে স্ট্রং বানাতে পারিনি, যার ফলে আজকে আমার রাজ্য আমার থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে, এবং সাথে সাথে এই আস্তাবলের ঘোড়াগুলোকে বিক্রি করে দিয়ে শক্তিশালী সেই সমস্ত সৈন্যদেরকে আমি কাজে না রেখে সেই টাকা পয়সাগুলোকে জমিয়ে যখন আমি আমার রাজকোষ যখন ভরপুর করে নিয়েছি, ঠিক সেই সময়ে আমি দেখতে পাচ্ছি যে আজকে আমার এই রকম একটা পরিণতি, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। সো এই একটা ছোট্ট গল্প থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, এবং তোমরা নিজেদের লাইফের সঙ্গে অনেক কিছুই তোমরা বাস্তবতার সঙ্গে মিল পাবে। যেমন ভাবে আমি বলে রাখি যে অনেকে ইন্দ্রদা যে ওয়ার্কআউট গুলো করায় আমরা জানি খুব অল্প পয়সা নিয়ে, অল্প টাকা নিয়ে, শুধুমাত্র ছেলেদের মুখের দিকে তাকিয়ে যারা নতুন নতুন অ্যাথলিট আছে তাদেরকে একটা জায়গায় পৌঁছানোর জন্য সে ব্যাপক পরিমাণে পরিশ্রম করে, এটা আমি জানি, কিন্তু তাকে সে যে কম পয়সায় করে বলে তাকে সস্তার ভেবে যখন লোভে পড়ে বেশি কিছু অ্যাচিভমেন্টের জন্য যখন অন্য জায়গায় চলে যায়, তখন আমার এই গল্পটা খুব মনে পড়ে। সো আমি ইন্দ্রদাকে একটাই কথা বলবো, অত মন খারাপ করার দরকার নাই। এর থেকে আরো বেটার অপশন তোমার কাছে আছে, সেই সমস্ত অপশন গুলোকে কাজে লাগাও, এবং তুমি তোমার বেস্ট দিয়ে তুমি তোমার আরো যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে একেবারে লোয়ার থেকে তুমি তাদেরকে তোলার চেষ্টা করো, তাহলে দেখবে এমন একটা সময় আসবে যে সেই সমস্ত মানুষগুলো তোমাকে দেখে আফসোস করবে। সো বন্ধুরা, এই ছোট্ট একটা গল্প আমাদের লাইফের সঙ্গে অনেক কিছু জড়িয়ে থাকে। সো আমি সবাইকে বলবো তোমরা ওয়ার্কআউট করো, জিম করো, পড়াশোনা করো, যাই করো না কেন, কোনো কাজ শেখো, যেখানেই থাকো না কেন, তোমাদের যে গুরু হবে, গুরুকে গুরুর মতো করে মানতে পারলে গুরু হিসাবে তাকে পরিচয় দাও। আর যদি গুরুকে গুরুর মতো করে না মানতে পারো, তাহলে সেরকম ভাবে পরিচয় দিয়ে কোনো লাভ নাই। এই কথাগুলো বলাতে অনেকের হয়তো গায়ে লাগবে, কিন্তু গায়ে লাগলে কিছু করার নাই ভাই। যেগুলো বাস্তব, আমি তোমরা মোটামুটি জানো, আমি আমাদের ধর্মীয় জলসা মাহফিলগুলোতে যেভাবে করে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে বক্তব্য রেখে যেভাবে মানুষকে বোঝায়, আজকের দিনে আমি সেই সমস্ত কথাবার্তাগুলো আমি আমার এই ভিডিওতে বলতে বাধ্য হচ্ছি, তার একটাই কারণ, সেটা হচ্ছে বর্তমান সময়ে একটা গাধাকেও, একটা রাস্তার কুকুরকেও যদি তুমি একবেলা খাবার দাও, সে তোমার কাছ থেকে দূরে সরে যাবে না। কিন্তু মানুষ এমন একটা প্রাণী হয়ে গেছে বর্তমান সময়ে নিজেদের স্বার্থের জন্য, মানে আহ দূর সম্পর্কের মানুষ তো দূরের কথা, খুব কাছের মানুষকেই এমন ভাবে তাদের সাথে ট্রিট করে যেগুলো কল্পনার বাইরে। সো বন্ধুরা,
আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের কাছে এতটুকুই বলবো যে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং তোমরা তোমাদের অভিজ্ঞতা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবে। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।